মুসলমান, নবীজির সাহাবীর ইতিহাস যদি আপনি শুনতে যান, নবীজির একজন সাহাবী ছিলেন আব্দুল উজ্জা করে নাম। এই সাহাবী শিশু যখন জানতে পেলেন মুসলমান ভাইয়েরা আমার, চাচার ছোটকালে বাবা মারা গেলেন, বাবা মা যার পরে চাচা তাকে লালন পালন করেন আর তিনি এখান থেকে দৌড় দিয়ে যায় মক্কাতে রাসূলের সৌন্দর্য পবিত্র চেহারা দেখার জন্য। বলেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, ছোট বাচ্চা যখন মক্কাতে যায়, নবীজির চেহারা দেখে, নবীজির এত সুন্দর আখলাক, নবীজির এত সুন্দর চরিত্র। একদিন হঠাৎ করে এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত নাম, আপনার নামের মধ্যে কত বরকত, আপনার নাম কত সুন্দর, আপনার আখলাক কত সুন্দর, আপনার চরিত্র কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে আমাকে একটা নাম রেখে দেন, আপনার চরিত্র এবং চরিত্রবান বানায় দেন। আল্লাহর পয়গম্বর বলে, এ আব্দুল উজ্জা, তোমার এখনো বয়স হয় নাই, একটু বড় হয়ে নাও, বয়স হয়ে নাও, আমার হাতে তোমাকে আমি কালেমা পড়ে তোমাকে মুসলমান বানায় আমার চরিত্রে চরিত্রবান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এই শিশু বাচ্চা ঘুমের মাধ্যমে যখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরের মধ্যে ঘুমের মাধ্যমে শুয়ে থেকে বলে, আল্লাহ তুমি যদি আমাকে একটু বয়স করে দেন, আমাকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বড় বানায় দেন, আমি রাসূলের দরবারে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, রাসূলের চরিত্র, রাসূলের আখলাকবান হয়ে যাব। তবে একদিন হঠাৎ করে বহুদিন দীর্ঘ হয়ে যাওয়ার পরে শুনে ফজর নামাজের পরে দেখে যে সকালে দেখে হঠাৎ করে যায় মক্কাতে যায়, দেখে রাসূল নাই। হিজরত করে তিনি মদিনায় চলে গেছেন, মদিনা চলে গেছেন। মুসলমান ভাইয়েরা আমার, দীর্ঘদিন যেতে এবং চাচা লালন পালন করে, টাকা পয়সা লাগে টাকা পয়সা দেয়, পরনের কাপড় চোপড় দেয়, এবং তাকে যখন বয়স হয়ে গেছেন সুন্দর পছন্দীয় করে তার চাচা আব্দুল উজ্জার চাচা তাকে পছন্দ করে বিবাহ করে দিলেন। বিবাহ করা দেওয়ার পরে তার মনটা বাড়িতে টেকে না, ছটফট করে বাড়িতে মন টেকে না, তার মনটা যাবে মদিনায়। কখন তার দেহ, তিনি কখন মদিনা যাবে? আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের কদম রচি করবে, তার চেহারা, পবিত্র চেহারা মোবারক দেখবে, কালেমা পড়ে মুসলমান হবে। একদিন সাহস করে তার চাচার কাছে যায়, বলে, চাচাজি আমি মদিনা যেতে চাই, আপনারা কি সবাই মদিনা যেতে চান? আপনারা কি সবাই মদিনা যেতে চান? মুসলমান ভাইয়েরা আমার, মদিনা যদি যেতে চান, তবে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, আমি মদিনা যাব। তখন চাচা বলতেছে, চাচা বলতেছে যে তুমি মদিনা যাবে কেন? ব্যবহার হলে তুমি যদি মদিনায় যাইতে হয়, আমার হাতে যা কিছু দেওয়া আছে, সম্পদগুলি আছে, টাকা পয়সা আছে এবং বাড়ি যা কিছু আছে, সব কিছু আমার কাছে দিয়ে যেতে হবে। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবান শুধু বলো হে মুমিন, জবান শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাঝি ছাড়া চলে না নৌকা নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বলো মুমিন আল্লাহ আল্লাহ বলো মুমিন সুবহ শাম বলিতে বলিতে হবে তোমার কলব উজালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরুণা দক্ষিণ পাড়া মৃত্যুবার্ষিকদের মৃত্যু ব্যক্তিদের রুহে মাগফিরাত কামনায় এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার ওলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিনা, পর্দার আড়ালের আমার অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকর আদায় করি। সকলে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি ঘোষণা করুন আপনার উম্মতদেরকে, যদি আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে তোমাকে যেন অনুকরণ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সমস্ত উম্মত জান্নাতি, কিছু সংখ্যক লোক জাহান্নামী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত উম্মত জান্নাতি, কিছু সংখ্যক লোক জাহান্নামী। সাহাবাজবেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না কারা সে জাহান্নামী, কারা সে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমাকে অনুসরণ করে,
যারা আমার আনুগত্য করে, যারা আমার সুন্নত তরিকা মেনে চলে, যারা আদর্শ আমার মেনে চলে, তারা জান্নাতি। আর যারা আমাকে নাফরমানি করে, যারা আমার নাফরমানি করে, তারাই জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহাব্বত করেছেন। আমি তো অশ্বাসই করিনি, এত আগে কাগজ দিচ্ছেন কেন? কি ব্যাপার? হুজুর আলে কি হবে? আমার টাইম দিতে হবে না? আমি হপাই বসছি, বসার পরে আমার তো এটা শেষ করতে হবে। আধা ঘন্টা পরে দিতি না না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার নগরী সকল মানুষ, কাফের, বেঈমান, নাস্তিক, ইহুদিরা আমার রাসূলকে ভালো কম বাসে নাই, মহব্বত কম করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন, তার চেয়ে বেশি মহব্বত করেছে রাসূলের চাচা আবু তালেব। রাসূলের চাচা আবু তালেব মহব্বত করেছেন, তার নিজের সন্তানের থেকেও বেশি মহব্বত করেছেন, নিজের সন্তানের থেকেও বেশি মহব্বত করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে তার চাচা আবু তালেব কোলে করে নিয়ে এক বিছানায় ঘুমাইতেন। আবার ঘুমের থেকে উঠে আল্লাহর পয়গম্বর ঘুমের থেকে উঠে দেখেন যিনি যে ঘুমায়, যে বিছানায় ঘুমাইছেন, সেখান থেকে সকালে ঘুম থেকে উঠে দেখে তিনি হলো আরেক বিছানায়। এরকম ভাবে একদিন না, 3 দিন না, অনেক দিন পর্যন্ত এরকম ভাবে তার চাচা আবু তালেব এত মহব্বত করতেন। ঘুমের থেকে উঠে চাচাকে বলে, চাচা ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আমি ঘুমাই সন্ধ্যাবেলা, আমি ঘুমাই এক বিছানায়, আবার ঘুম থেকে উঠে দেখি আমি আর এক বিছানায়। চাচা আবু তালেব বলেন, ভাতিজারে, তোমাকে আমি এত মহব্বত করি, তোমাকে আমি এত ভালোবাসি, তুমি জানো? তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তুমি কি ভালো, তুমি কি জানো? এত মহব্বত করি, তোমাকে নিয়ে যখন আমি সিরিয়ে গেলাম, সিরিয়ে ব্যবসার উদ্দেশ্যে গেলাম, ওই সিরিয়াতে তৌরাত কিতাবের আলেমরা কিতাব মেলে বসে রয়েছে। আমি তোমার চাচাকে ডাক দিলাম, আবু তালেব শোনো, এই কিতাবের মধ্যে লেখা আছে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী দুনিয়াতে আগমন করবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুতালিব। অতএব কিতাব খুলে ইহুদি খ্রিস্টানেরা এরকম ভাবে বসিয়ে আছে, সুযোগ পারে তোমার ভাতিজা মুহাম্মদকে মেরে ফেলবে, তোমার ভাতিজা মুহাম্মদকে মেরে ফেলবে। অতএব সিরিয়া থেকে রওনা হলেন, যে এমন অবস্থায় ভাতিজাকে কোলে করে এরকম ভাবে এত সম্মান করলেন, এত ইজ্জত করলেন, করার পরে ভাতিজাকে যেন, ভাতিজার উপরে যেন এরকম কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো মক্কার কোনো লোক যেন তাকে আঘাত না করতে পারে, যেন আঘাত যেন না করতে পারে, কোনো আঘাত যেন না করতে পারে। হে মুসলমান ভাইয়েরা আমার, আবু তালেব, চাচা আবু তালেব এত মহব্বত করেছেন,
40 বছর বয়স হয়ে গেলেন। তারপরে চাচার নিকটে যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে মাথার নিকটে গিয়ে যা বলতেছে, চাচাজি আপনি তো এখন মৃত্যুর বিছানায় আপনি শয়ন করবেন, মৃত্যু এখন হয়ে যাবে, আজরাইল ঘুরতেছে, তবে একটু পড়ুন না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চুপ করেন। কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু তালেব বললেন, হে ভাতিজা, আমি তোমার এখন এই মুহূর্তে যদি তোমাকে মেনে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মক্কার সকল মানুষ আমাকে কাপুরুষ বলবে, তবে তোমার কথা আমি মানতে পারলাম না। আল্লাহ রব্বুল আলামিন তাকে কোনো হেদায়েত রাখেন নাই। আসলে কিন্তু রাসূলের আদর্শ তার ভিতরে নেই, রাসূলের আদর্শ তার ভিতরে নাই। রাসূলের আদর্শ এমন জিনিস, পৃথিবীর জমিনে আজকে বাংলার জমিনে রাসূলের প্রেমিক, রাসূলের এত প্রেমিক, রাসূলের উম্মত দাবি করেছি। যদি ইতিহাস দেখলে দেখা যায় যে আমার রাসূলকে এত ভালোবেসেছে, ভালোবাসার এত ভালোবাসা, এত মহব্বত, এত ভালোবেসেছেন। তবে মুসলমান ভাইয়েরা আমার, একটাই কথা, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে উম্মতের দল, রাসূলকে তুমি ভালোবাসো, রাসূলকে মহব্বত করো, কিন্তু রাসূলের আদর্শ তোমার ভিতরে কত? আজকে রাসূলকে ভালোবেসেছি কিন্তু আমার মুখে দাড়ি নাই, রাসূলকে ভালোবেসেছি, রাসূলের আদর্শ, রাসূলের লেবাস সুন্নত তরিকা আমার শরীরে জামা নাই। রাসূলকে ভালোবাসি মুখ দিয়ে বলি, আজকে আমাদের নামাজ নাই, আজকে আমাদের কোরআন তেলাওয়াত নাই। হে মুসলমান, নবীজির সাহাবীর ইতিহাস যদি আপনি শুনতে যান, নবীজির একজন সাহাবী ছিলেন আব্দুল উজ্জা করে নাম। এই সাহাবী শিশু যখন জানতে পেলেন, মুসলমান ভাইয়েরা আমার, চাচার ছোটকালে বাবা মারা গেলেন, বাবা মা যার পরে চাচা তাকে লালন পালন করেন, আর তিনি এখান থেকে দৌড় দিয়ে যায় মক্কাতে রাসূলের সৌন্দর্য পবিত্র চেহারা দেখার জন্য। বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, ছোট বাচ্চা যখন মক্কাতে যায়, নবীজির চেহারা দেখে, নবীজির এত সুন্দর আখলাক, নবীজির এত সুন্দর চরিত্র, একদিন হঠাৎ করে এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত নাম, আপনার নামের মধ্যে কত বরকত, আপনার নাম কত সুন্দর, আপনার আখলাক কত সুন্দর, আপনার চরিত্র কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে আমাকে একটা নাম রেখে দেন, আপনার চরিত্র এবং চরিত্রবান বানায়ে দেন। আল্লাহর পয়গম্বর বলে, এ আব্দুর রাজ্জাক, তোমার এখনো বয়স হয় নাই, একটু বড় হয়ে নাও, বয়স হয়ে নাও, আমার হাতে তোমাকে আমি কালেমা পড়ে তোমাকে মুসলমান বানায় আমার চরিত্রে চরিত্রবান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এই শিশু বাচ্চা ঘুমের মাধ্যমে যখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরের মধ্যে ঘুমের মাধ্যমে শুয়ে থেকে বলে, আল্লাহ তুমি যদি আমাকে একটু বয়স করে দেন, আমাকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বড় বানায় দেন, আমি রাসূলের দরবারে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, রাসূলের চরিত্র, রাসূলের আখলাকের আখলাকবান হয়ে যাব। তবে একদিন হঠাৎ করে, বহুদিন দীর্ঘ হয়ে যাওয়ার পরে, শুনে ফজর নামাজের পরে দেখে যে সকালে দেখে, হঠাৎ করে যায় মক্কাতে যায়, দেখে রাসূল নাই।
হিজরত করে তিনি মদিনায় চলে গেছেন। হিজরত করে মদিনা চলে গেছেন মুসলমান ভাইয়েরা আমার। দীর্ঘদিন যেতে যেতে এবং চাচা লালন পালন করে, টাকা পয়সা লাগে টাকা পয়সা দেয়, পরনের কাপড় চোপড় দেয়, এবং তাকে যখন বয়স হয়ে গেছেন সুন্দর পছন্দীয় করে তার চাচা আব্দুল ওজ্জার চাচা তাকে পছন্দ করে বিবাহ করে দিলেন। বিবাহ করা দেওয়ার পরে তার মনটা বাড়িতে টেকে না, ছটফট করে বাড়িতে মন টেকে না, তার মনটা যাবে মদিনায়। কখন তার মন, কখন তার দেহ, তিনি কখন মদিনা যাবে। আখির জামানার পাইকাম্বার বিশ্ব নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কদম রচি করবে, তার চেহারা পবিত্র চেহারা মোবারক দেখবে, কালেমা পড়ে মুসলমান হবে। একদিন সাহস করে তার চাচার কাছে যায়, বলে চাচাজি আমি মদিনা যেতে চাই, আপনারা কি সবাই মদিনা যেতে চান? আপনারা কি সবাই মদিনা যেতে চান? মুসলমান ভাইয়েরা আমার, মদিনা যদি যেতে চান তবে আব্দুল উজ্জাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন আমি মদিনা যাব। তখন চাচা বলতেছে, ভাতিজে চাচা বলতেছে যে তুমি মদিনা যাবে কেন? ব্যাপারটা হলে তুমি যদি মদিনায় যাইতে হয়, আমার হাতে যা কিছু দেওয়া আছে, সম্পদগুলি আছে, টাকা পয়সা আছে এবং বাড়ি যা কিছু আছে সব কিছু আমার কাছে দিয়ে যেতে হবে। তোমার মাথা থেকে পরনার যে কাপড় চুপড় আছে সব কিছু খুলে দিতে হবে। এই মুসলমান দেখেন, রাসূলের জন্য সব কিছু ত্যাগ করলেন। এবং চাচা বলতেছে শুধু এটাই না, তোমাকে আমি যে পছন্দ করে বিবাহ করাইছি, তবে তোমার স্ত্রীকে তালাক দিয়ে যেতে হবে। মুসলমান আমার, নবীর আশেক দাবি করলে চলবে না, নবীর আশেক নবীর প্রেমিক দাবি করলে চলবে না। নামাজ পড়তে হবে, নবীজির আদর্শ মোতাবেক চলতে হবে। আজকে পৃথিবীর জমিনে আব্দুল উজ্জার মতো হইতে বহুত সময় লাগবে। তবে মুসলমান ভাইয়েরা আমার, একটাই কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি উম্মত হতে চান, রাসূলের আদর্শে প্যাকেট করতে হবে, মাথায় টুপি থাকতে হবে, দাড়ি কামায়া আপনি নবীর গলার মধ্যে ছুরি দিবেন না। মুসলমান ভাইয়েরা আমার, এই কথাই আমি শেষ করে দিচ্ছি। তবে একটা কথাই হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে উম্মত এবং উম্মতের জন্য এখনো পর্যন্ত মদিনায় কাঁদতেছে, এখনোই মদিনা পর্যন্ত কাঁদতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে ওই উম্মতের জন্য শাফাআত করবে যে উম্মত পৃথিবীর জমিনে রাসূলের আদর্শের মোতাবেক চলে, রাসূলের আদর্শ প্যাকেট করে, তার জন্য শাফাআত করবে। আর রাসূলের আদর্শ তিনি মেনবে না, রাসূলকে অনুসরণ করবে না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারবে না। এই জন্য আমি বলে দিলাম ভাইয়েরা আমার, আমরা দাড়ি রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সব কিছু করবো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনেতে আগাতে কলজের মধ্যে কষ্ট দিয়েন না, দাড়ি কামায়ে কষ্ট দিয়েন না, নামাজ ছেড়ে কষ্ট দিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।